ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে ফরিদউদ্দিন আত্ম রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে লিখেছেন, গভীর রাত, বুড়া মানুষ, তিনি গভীর রাত্রে ঘুম থেকে জায়গা অজুর পানি তালাশ করে। আগেরকার যুগে বাবা সব জায়গায় পানি পাওয়া যাইতো না, অজুর পানি তালাশ করতেছিলেন, ঘরের কোথাও পানি নাই। তার জানা আছে দূরবর্তী কোথাও জঙ্গলের ভিতরে একটা কুয়া আছে, কুয়া থেকে পানি উঠাবেন। বালতি রশি লইয়া তিনি রওনা হয়ে গেছে। ওই কূপের ভিতরে বালতি রশি ছাইরা যখন পানি উঠাইতে গেলেন, রশি টানতে টানতে যেই না মাত্র বালতিটা হাতের কাছে আসে, তাকায়া দেখে বালতিতে পানি নাই। আমার রব্বুল আলামিন পানির পরিবর্তে ওই বালতিটাকে রূপা দিয়া পূর্ণ করে দিছে। এবার আল্লাহর বান্দা চোখের পানিগুলো ফেলে কান্দে আর বলে, আল্লাহ, এই গভীর রজনীতে মানুষ জন আপন নিবাসে ঘুমায়, পশু পাখি যার যার আপন নিবাসে আরাম করে, আর আমি চাইছিলাম একটু পবিত্রতার পানি দিয়া পবিত্রতা অর্জন করে তোমার কুদরতি কদমে সিজদা দিতে। আল্লাহ, তা না করে তুমি আমারে রূপা দিয়া বিদায় করবার চাও। আমি চাই না এই রূপার আমার প্রয়োজন নাই, আমি চাই পবিত্রতার পানি। এই বলে তিনি রূপাগুলো ঢেলে ছেড়ে দিলেন, আবার বালতি রশি ছাড়লেন। আবার যখন হাতের কাছে আসে, এবারে তাকায় দেখে এবারও পানি নাই। আল্লাহর বান্দা এবার তাকায় দেখে পানির পরিবর্তে এবার আল্লাহ পাক স্বর্ণ দিয়া বালতিটাকে ভর্তি করে দিছে। চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, চাইছিলাম পবিত্রতা অর্জন করার পানি, তুমি স্বর্ণ দিয়ে আমারে ফিরায় দিবার চাও, আমি এই স্বর্ণ নিতে রাজি না। আবার বালতি রশি ছাড়লেন। এবার যখন বালতি হাতের কাছে আসে, এবারও পানি নাই। এবার তাকায় দেখে পানির পরিবর্তে আল্লাহ পাক বালতিটাকে মতি দিয়া ভর্তি করে দিছে। আল্লাহর বান্দাদের কাছে গভীর রাতে পানির বড় দাম, আর আমার দেশের মুসলমানরা গভীর রাতে আড্ডার বড় দাম। ঠিক না বেঠি? 40 বছরের বয়স্ক মুরব্বী এখনো তাস খেলে, আছে না নাই? অবসর পাইলে কইল না একটু লুডু খেলি, লুডু। আর আগেরকার যুগে সাহাবায়ে কেরাম অবসর পাইলে বলতো যে লনা একটু কোরআন পড়ি, অবসর পাইলে বলতো লনা একটু নামাজ পড়ি। আর এখনকার মুরব্বীরা অবসর পাইলে তাস খেলে, লুডু খেলে, নাইলে চায়ের আড্ডায় বসে। ঠিক না বেঠি? হায় হায়, কেমনি বুঝাইব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জীবনে প্রতিযোগিতা করে ইবাদত করছেন, গভীর রাত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আমি হব মসজিদে নববীতে প্রথম মুসল্লি। বাড়িতে গিয়া খানা দানা করে সব আয়োজন করে প্রস্তুত হয়ে যখন মসজিদে আসতেছে, দূর থেকে দেখা যায় কে যেন মসজিদে নামাজে দাঁড়ায় রয়েছে। হায় হায়, আজকে আমি সবার প্রথম মসজিদে নববীতে তাহাজ্জুদে দাঁড়াবো। আমার আগে আবার কে দাঁড়ালো? এক পা দুপা করে আগাইতে আগাইতে যখন কাছাকাছি আসছে, বুঝতে বাকি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যেই লোকটা তাহাজ্জুদে দাঁড়ায় রয়েছে, উনি অন্য কেহ নয়, উনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পণ করে, আজকে না হয় আমার আগে জিততে গেল, আজকে না হয় ইবাদতের ময়দানে আমার চাইতে সামনে এগিয়ে গেল, জীবনে আর কোনোদিন আবু বকরকে সামনে যেতে দেব না। মনে মনে প্ল্যান করা, মনে মনে পণ করছে, প্রতিজ্ঞা করছে, জীবনে প্রত্যেকটা সময়ে যেন আবু বকরের চাইতে বেশি আমল করতে পারি। শুরু হয়েছে মনে মনে প্ল্যান করা আমল। আল্লাহর রাসূলও একদিন তাদের আমল দেখবার জন্য গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে গভীর রাতে। আবু বকর রাতের বেলা কি করে দেখার জন্য, কি আমল করে। আল্লাহর রাসূল যখন বাড়িতে ঢুকছে, আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আরামের ঘুমকে ছেড়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে। তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আল্লাহর রাসূল দেয়ালের সাথে কানটা লাগায়া শুনছে যে আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করছে। এবার আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা। যেই না মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙিনায় গেলেন, উঠানে গেলেন, এমনি আল্লাহর রাসূল বুঝতে পারলেন ওমরও তাহাজ্জুদে দাঁড়ায় আছে। তবে একটু ব্যতিক্রম, আবু বকর যে আস্তে আস্তে কোরআন পড়তেছিল, কিন্তু ওমর তার ব্যতিক্রম, জোরে জোরে কোরআন পড়তেছে। ফজরের নামাজ শেষ করে নবীজি দুইজন সাহাবীরা ডাকছে, আবু বকর গভীর রাতে তোমাদের আমল দেখার জন্য আমি নবী গেছিলাম, তাহাজ্জুদ পড়তেছিলাম, কোরআন কারীম তেলাওয়াত করতেছিলাম, তবে এত আস্তে আস্তে করে পড়তেছিলা, তার কারণ জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি যেই রবের জন্য নামাজ পড়ি, যেই রবকে আমি কোরআন শোনাই, আমার রব তো তেমন, আমার রব তো এমন, আস্তে পড়লেও শোনে, জোরে পড়লেও শোনে। যেহেতু আমার রব আস্তে পড়লেও শোনে, জোরে পড়লেও শোনে, এই জন্য আমি যেহেতু আমার রবকেই শোনাই, তো আস্তে আস্তেই শোনাই। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওমর তাহলে তুমি কেন জোরে জোরে পড়ছো বলো? আমি দুই কারণে পড়ছি। সুবহানাল্লাহ। কয় কারণে? দেখছেন নি তামাশা, কারোর সাথে কারো যোগাযোগ নাই, কিন্তু মনে মনে প্ল্যান করে প্রতিজ্ঞা করে আমল করে, কে কার চাইতে বেশি আমল করতে পারে এই টার্গেট নিয়ে আমল করে। আহা, আমাদের তো খালি দুনিয়ার টার্গেট, কার চাইতে কার সম্পত্তি বেশি হবে। আমার দুইটা ইটের ভাটা চারটা হয় না কেন, তার দুইটা আছে আমার নাই কেন, তার পাঁচটা সন্তান আছে আমার পাঁচটা সন্তান নাই কেন, তার ছয়টা ছেলে বিদেশ আমার ছয়টা ছেলে বিদেশ নাই কেন, সে বাড়িতে বিল্ডিং বানাইছে আমার দুসালা ঘর কেন। দুনিয়া নিয়ে প্রতিযোগিতা 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 আর প্রতিযোগিতা, ঠিক না বেটি? আমার আল্লাহ পাক বলে, বান্দা তুই যেহেতু প্রতিযোগিতা করতে তোর মন চায়, তাইলে কর, ফাস্তাবিকুল খায়রাত, নেক আমল নিয়ে প্রতিযোগিতা কর। মুমিনের প্রতিযোগিতা হবে নেক আমল নিয়া। কি নিয়া বলেন? নেক আমল নিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো দুই কারণে আমি জোরে জোরে পড়ছি। সেটা আবার কি? এক নম্বর হলো রুকিজুল ওয়াসনান, আমি এই জন্য জোরে জোরে পড়ছি, আমি ঘুমন্ত মানুষের জাগাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জোরে জোরে কিছু বলেন, আশেপাশের মানুষের ঘুম ভাঙবে না? কষ্ট হচ্ছে আপনাদের? কয় আমি ঘুমন্ত মানুষের জাগাই, এটা হলো একটা উদ্দেশ্য। আল্লাহর রাসূল বলে, ওমর তাইলে ঘুমন্ত মানুষকে কেন তুমি জাগাও? চোখে দুফোঁটা পানি ফেলে কান্দে আর বলে, নবী গো হাসরের ময়দানে আল্লাহর আদালতে পেশ করবার মতো এমন কোন আমল আমি ওমরের নাই। আল্লাহ কি খুশি করবার মতো এমন আমল আমি ওমর করতে পারি না। আল্লাহর শান অনুযায়ী আমল করবার তাকাত আমার নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে এমন আমল আমি কি পেশ করব, আমার নাই। এজন্য আমি জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত কইরা মানুষের ঘুম ভাঙাই। আমার কারণে যদি কোনো মুমিনের ঘুম ভাঙে, আর ওই মুমিন ঘুম থেকে জায়গা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ যদি ওই মুমিনের উপর খুশি হয়ে যায়, তো আমার উসিলায় তো হইল আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারি, আল্লাহ ওমরের কোনো আমল যদিও কবুল না হয়, ওমরের আওয়াজে যে লোকটা ইবাদত কইরা তোমার কাছে কবুল হইছে, তার উসিলায় ওমরে মাফ করে দাও।
এই জন্য আমি জোরে জোরে পড়ি আর মানুষের ঘুম ভাঙাই। 2 নম্বর হলো ওয়া উতরিদুশ শাইতান, আমি জোরে জোরে কোরআন পড়ে শয়তান ভাগাই। সুবহানাল্লাহ। ওগো নবী আমার, আপনি বলেছিলেন যে এই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ যদ্দূর পর্যন্ত যায়, টোটাল এরিয়ায় যে পর্যন্ত কোরআনের আওয়াজ যায় পৌঁছে, ওই পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। এজন্য আমি জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করি, যাতে করে এই গভীর রাতেও আমার এলাকায়, আমার মহল্লায় শয়তান প্রবেশ না করতে পারে। দেখছেন নি তামাশা কেমনে দুইজনে মনে মনে প্রতিজ্ঞা করে টার্গেট লয়ে ইবাদত শুরু করছে। আমাদের মধ্যে যদি এমনটা হয়ে যাইতো, যদি আফসোস করতাম, হায় আমার চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কেন পড়ি না, উনি তো ভালো মানুষ, ভালো হয়ে চলে, আমি কেন চলি না, এমন টার্গেট যদি কোনো মুমিনের দিলে থাকতো, তো এই আসমান আর জমিন মুমিনের জন্য জান্নাতে পরিণত হতো। কি বলুন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, কেমনে বুঝাইলে যে বুঝবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে মসজিদে নববীতে একটা চার্ট দেওয়া ছিল, একটা লিস্ট দেওয়া ছিল, যারা গরিব মানুষ আছে না, যুদ্ধের ময়দানে যেই মানুষগুলোর, যেই মহিলাদের স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, খেদমত করবার কেউ নাই, তো লিস্ট দেওয়া ছিল, নাম দেওয়া ছিল, অমুক মহিলা অমুক খেদমত করবে অমুক সাহাবী, অমুক মহিলা খেদমত করবে অমুক সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ফজরের নামাজ পড়া ওই লিস্টের সামনে দাঁড়ায় পড়তেন, যে এই মহিলার নাম, এই তার খাদেমের নাম। পড়তে পড়তে নিচে একটা মহিলার নাম আছে, পাশে কোনো খাদেমের নাম নাই। তো সিদ্ধান্ত করছে আজকে মহিলার খেদমতটা আমি করব। ফজরের নামাজ পড়া বাইর হয়ে গেছে, মরুভূমি বিয়াবানের দেশে, পাহাড়ের পাদদেশে সেই বৃদ্ধা মহিলার বাড়ি। বহু কষ্ট করে সেই মরুভূমি পাহাড়ের পাদদেশে গিয়া মহিলার ঘরের দরজার সামনে গিয়া ডাকে, কে আছো মা, দরজা খোলো, ওমর হাজির, তোমার খেদমত করবার আসছি। ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা জবাব দেয়, বাবা ওমর, আজকের কোন খেদমতের অবশিষ্ট নাই, তোমার আগে এক আল্লাহর বান্দা এসে আমার যাবতীয় খেদমত করে চলে গেছে। আরে কি খেদমত করে করতে আসছে, এর আগে বলে কে খেদমত করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, যেহেতু লোকটা ফজরের আগে খেদমত করে, তা আমি আজকে আগে যাব। তিনি ফজরের নামাজের আগে চলে গেছে, গিয়া ঘরের দরজায় ডাক দিছে, মা, দরজা খুলেন, ওমর হাজির, আপনার খেদমত করার জন্য চলে আসছি। মহিলাটা, বৃদ্ধা মহিলা ঘর থেকে জবাব দেয়, বাবা ওমর, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার খেদমত করে, আজকে গভীর রাতে আসছিল। আয়েশা বলতেছে, মারে, আমি যদি ভোরের আগে তোমার খেদমতে আসি তো আমারও ইবাদতে ডিস্টার্ব হয়, তোমারও ঘুমের ডিস্টার্ব হয়, এজন্য আজকে রাতারাতি আমি কাজটা সাইরা দিয়া যাই। সুবহানাল্লাহ। আজকেও মিস করলো। 2 দিন মিস করার পরে দিলের মধ্যে একটা বড় ধাক্কা লাগছে, হায়রে, প্রথম দিনও খেদমত পাইলাম না, দ্বিতীয় দিনও খেদমত পাইলাম না, এখন আর খেদমতের টেনশন নাই, এখন ভিন্ন প্রশ্ন মাথায় আসছে, আমার আগে খেদমতটা করে কেডা? সুবহানাল্লাহ। আমার আগে খেদমতটা কে করে? এই তথ্যটা তো আমার জানা লাগবে। এশারের নামাজ পড়া আজকে একদম মহিলার পাশে, বাড়ির পাশে ঝুপড়ির নিকটে, ঝুপড়ির ভিতরে গিয়া লুকায় রয়েছে, যে আসলে আজকে ধর্ম। আমার মুসলমান ভাই, অন্ধকার রজনীতে এমনিতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ির ভিতরে লুকায় আছে। একটা লোক যাইতেছে আস্তে আস্তে কদম ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদের জানা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় হাঁটতো, তাফসীরের কিতাবে আছে শয়তান 40 গজ দূরে চলে যাইতো। ওই
ঝুপড়ির ভিতর থেকে জোর কণ্ঠে বলতেছে, মান আনতা, এই কে আপনি? উঁচু আওয়াজে বলতেছে, কে আপনি? আস্তে কণ্ঠ ছেড়ে বলতেছে, আনা আবু বকর। সুবহানাল্লাহ, আমি হইলাম আবু বকর। ঝুপড়ির ভিতর থেকে দৌড়ায় বাইরে আসছে, আইসে বুকের সাথে বুকটা মিলাইয়া বলতেছে, ভাই আবু বকর, 2 দিন চেষ্টা করলাম মহিলার খেদমতটা করার জন্য, পারি নাই। ওরে ভাই আবু বকর, এখন তো 3 নম্বর প্রশ্ন আরেকটা মাথায় আসছে, তোমার পায়ের জুতা কো? তোমার পায়ে জুতা নাই। এই পাহাড়িয়া পাদদেশে হাঁটতে হইলে শক্ত ধারালো পাথরের সাথে আঘাত লাগলে পা ছিলা যায়, রক্ত বের হয়, তোমার পায়ের জুতা কোথায়? 90 বছরের বৃদ্ধা মানুষরা যারা আছেন বলতে পারবেন, এখন তো স্যান্ডেল পরি, স্যান্ডেল ছিল না, কাঠের খড়ম ছিল। কি বলেন, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আমার জুতাগুলো বাড়িতে রেখে আসছি। কয়, কেন রেখে আসছেন? আমি যদি এই জুতা পায়ে দিয়ে টক টক করে হাঁটি, আবু বকরের জুতার আওয়াজে যদি কোনো মুসলমানের ঘুম ভাঙা যায়, আর হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে আবু বকরকে আসামি বানায়, কি জবাব দিব? এই জন্য পায়ের জুতাগুলো রেখে আসছি। চিন্তা করে জীবনে কতটা প্রতিযোগিতা করে আমল করছে। হায়াতের জিন্দেগিতে সাহাবীরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে আমল করছে, আর আমলের ময়দান এখন আমাদের 0 5 ওয়াক্ত নামাজও নাই। এজন্য অনুরোধ করে বলি ভাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়লে ওই মুমিনের শান বাড়ায়া দেয় কে?